নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম পাবদা মাছের একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। রেসিপিটি খুবই সিম্পল, কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো আপনারা তো সকলেই জানেন পাবদা মাছের ঝাল কেমন করে বানায়। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে 300 গ্রাম পাবদা মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। মাছটাতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। তারপর গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে, মানে যে কোনো মাছ ভাজা হয়, যেই মাছগুলো ফোটে, তো নুন দিয়ে ভাজলে মানে মাছগুলো আর ফোটে না। তারপর আমি এই ফ্রাই প্যানে একে একে নুন হলুদ মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। তারপর সেই একই ফ্রাই প্যানে বাকি মাছগুলো আমি ভেজে নেব। পাবদা মাছের ঝাল বানাবার জন্য আমি মাছগুলোকে খুব ডিপ ফ্রাই করছি না, সামান্য এপিট ওপিট উল্টে পাল্টে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি তুলে নিচ্ছি। তারপর সে একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে আবারও পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে, তারপর টুকরো টুকরো করে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4টা চেরা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি, যাতে প্যানে মানে লেগে না যায় মশলাটা। আমি এখানে পেঁয়াজ আর টমেটোটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেঁয়াজ টমেটোটাকে পেস্ট করে দিতে পারেন বন্ধুরা। এই পাবদা মাছের ঝালটা হোস্টেলে থাকা কোনো স্টুডেন্ট বা ব্যাচেলার যেই হোক এই রান্নাটা করে খুব সুন্দর করে পড়তে পারবেন। মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে অল্প অল্প করে মানে 1 গ্লাস মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব একটা ঢাকা দিয়ে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। তারপর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। তো আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।